শ্রীরামপুর থেকে লিলুয়া কি কম দামে কিনেছি হচ্ছে গ্যাংটক থেকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে না। রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করি। তালশাঁস আর কতিলা দিয়ে বানালাম দারুণ সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি তপ্ত রোদের মধ্যে এখন লিলুয়া গেছিলাম। এখন জাস্ট আমি বাড়ি ফিরে এসেছি আর আমি পুরো ঘেমে ঝোল হয়ে এসেছি। শ্রীরামপুর থেকে লিলুয়া কি কম দূর নাকি? তো আমার কম্পিউটার সেন্টারটাই ওখানে। আর যাচ্ছে তার জন্য আমার এই ফ্যানই ভরসা। এই ফ্যানটা আমি কোথা থেকে কিনেছি বলো তো? হচ্ছে গ্যাংটক থেকে। আগের বছর যখন সিকিমে গেছিলাম তখন এই ফ্যানটা কিনে এনেছিলাম। কম্পিউটারে আমি একটা কারণবশতই গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে না হবে, কারণ তোমরা জানো যে আমার কলেজের পরীক্ষা চলছিল। 1 মাস ধরে আমি কম্পিউটার ক্লাসেস অ্যাটেন্ড করতে পারি, অ্যাটেন্ডেন্স অনেকটা কমে গিয়েছিল। ফলে আমি ভেবেছিলাম হয়তো আমাকে অ্যাডমিট কার্ডই দেওয়া হবে না। কিন্তু ওটা আগে শেয়ার করবার আগে তোমাদের সাথে একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করি। একটা মিন্ট লিভ নিয়ে নিলাম, গাছ থেকে সরাসরি মিন্ট লিভ সংগ্রহ করছি। তারপর আমি ছাদ থেকে নিচে নেমে চলে এসেছিলাম। চলো এবার তোমাদের সাথে দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কের একটা রেসিপি শেয়ার করি। ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি তালশাঁস, কতিলা, পুদিনা পাতা আর লেবু। 3-4 বছর আগে মা যদি আমাকে এই জিনিসটা খেতে বলতো আমি তখন খেতে চাইতাম না। ইউটিউব, ফেসবুকে এত রকম ভিডিওস দেখতে পাচ্ছি এবং এত রকম বেনিফিট সম্পর্কে জানতে পারছি, তখন থেকেই আমি এই ড্রিঙ্কটা খাওয়া শুরু করেছি। 3টে গ্লাসে আমি সমান পরিমাণে কতিলা নিয়ে নিয়েছি। পর এই ড্রিঙ্কসটাকে আরও বেশি একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমি এতে অ্যাড করছি তালশাঁস। বাড়িতে তালশাঁস না থাকলে তোমরা এই পার্টটা স্কিপ করতে পারো। পর এতে আমি দিয়ে দিয়েছি লেবুর রস, সামান্য নুন, মিষ্টি। ব্যবহার করেছি বাড়িতে নর্মাল টেম্পারেচারে রাখা জল। আগের দিন রাতে আমি কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম। যা গরম পড়েছে, এর থেকে বেস্ট ড্রিঙ্ক আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কি হবে না। আগের ভিডিওতে দেখেছিলে যে আমি অফিস ম্যানেজমেন্টের প্রজেক্টগুলো বানিয়ে ফেলেছিলাম। একটার সাথে সাথে আমি আমার অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশনও নিয়ে গিয়েছিলাম। যারা স্যারেরা আমাকে কিছুই বলেননি, এগুলো দেখার পর ওরা আমাকে অ্যাডমিট কার্ড দিতে রাজি হয়ে গিয়েছে। যতটা ভয় পেয়ে গিয়েছিলাম তেমন কিছুই ঘটনা ঘটেনি। পর তো আমি সন্ধ্যাবেলায় টিউশন পড়তে চলে গিয়েছিলাম। টিউশন পড়তে যাওয়ার পথে আমি আর বাবাই পুজোর জন্য ফুলও কিনে নিয়েছিলাম। প্রশ্নটা আমি আগের ভিডিওতেও করেছি এবং আবারও জিজ্ঞাসা করছি, তোমাদের যা কিছু রিকোয়েস্ট রয়েছে এবং তোমরা কি ধরনের ভিডিওস আমার চ্যানেলে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো। তোমাদের রিকোয়েস্ট আর তোমাদের কমেন্ট আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি টিউশনের পড়া কমপ্লিট করে বাড়ি ফিরে চলে এসেছিলাম এবং বাড়ি ফিরে এসে দেখি মা আমার জন্য কিনে রেখেছে চিকেন পকোড়া আর মোমো। মোমোটা আমাদের পাড়ার এক দোকানে পাওয়া যায় এবং আন্টিটা দারুণ ভালো মোমো বানায়। কারা কারা মোমো লাভার অবশ্যই কমেন্ট করে যেও। কথা বলতে আজকের মোমোটা আমার বেশ ভালো লেগেছে। ডিনারে আমি খেয়েছিলাম জল ঢালা ভাত, ফুরুলি এবং গন্ধরাজ লেবু দিয়ে। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।